শেষ দিন। আমরা এই মুহূর্তে আছি বহরমপুরে বহর ট্যুরিজম প্রপার্টিতে। এটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে, ওয়েবসাইটে গিয়ে দেখতে পারো। আমরা তোমাদের এই প্রপার্টিটা ঘুরিয়ে দেখাবো, ঠিক আছে? তোমরা যখন নর্থ ইস্ট থেকে কিংবা নর্থ বেঙ্গল থেকে কলকাতার দিকে ব্যাক করবে, যদি পাহাড় থেকে নেমে একদিনে যেতে চাও কলকাতায়, এবং যদি না পারো তাহলে এখানে এসে স্টে করতে পারো, খুব ভালো লাগে। আমরা দেখো যে ঘরটাতে আছি, ঘরটা তো দেখাবোই। ঘরটা দেখাতে পারছি না কারণ উপর দিকে সবগুলোবাবু প্যান্ট করছে, ঠিক আছে? এখানটা দেখা যায় এই রুম যেখানে আমরা ছিলাম, আর ঠিক এর বারান্দাতেই দাঁড়িয়ে আছে আমাদের 2 বাইক, একদম চোখের সামনে। তার জন্য লাগেজ ফাগেজও নামাইনি, আর যথেষ্ট সেফ। ক্যামেরা লাগানো আছে, সিকিউরিটি গার্ড আছে, ঠিক আছে? আর এটাই এই সামনে হচ্ছে রিসেপশন। এই হচ্ছে শতদলের বাইক। 2200 টাকার মতো নিয়েছে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। বেজে গেছে 9টা। যদি এখন না যাই তাহলে আর ব্রেকফাস্ট পাবো না। আগে ব্রেকফাস্টটা করি, ব্রেকফাস্টটা তোমাদের দেখাই কী দিচ্ছে। এটা আমাদের রুম 115 নম্বর, আর এটা হচ্ছে করিডোর। এটা হচ্ছে রিসেপশন। এই হচ্ছে খাওয়ার জায়গা। চলে এসছি আমরা ক্যাফেটেরিয়া। এটা হচ্ছে পেছন দিকটা। এই ডান দিক দিয়ে আসা হলো, এদিকে ক্যান্টিন। এসে বিল্ডিংয়ের পেছন দিকটা এটা, এটা মনে হয় রান্নাঘর ফর হবে। আর এইখানে হচ্ছে ডরমেটারি, দুখানা। লেখা আছে বাইরে, তাই জানতে পারছি। আমারও ফার্স্ট টাইম, মানে ক্যামেরা খুলেই যা বলছি সেটা দেখছি আর বলছি বেসিক্যালি। চলো বিল্ডিংয়ের সামনের দিকটা যাই, ওই দিকটাও দেখাই তোমাদেরকে। মেন গেটটা দেখার মতন, তোমাদের রাত্রেবেলা দেখিয়েছি, দিনের বেলা একবার দেখাবো। পুরো রাজবাড়ির মতন। এই যে এটা হচ্ছে মেন গেটটা, এখান দিয়ে ঢোকা যায়। এটা অল্টারনেটিভ গেট একটা। একটা নতুন জিনিস দেখলাম, 2 হুইলার পার্কিং ফর বার। মানে আসো বাইকে করে, মদ খাও, কিন্তু বাইকটা নিয়ে যাবে না। এটাই তো হওয়া উচিত আমার মনে হয়। সামনে হচ্ছে মেন গেট, এখান থেকে বেরিয়ে এই হচ্ছে পার্কিং। আর এই যে কাঁচের জায়গাটা দেখা যাচ্ছে, এই যে এটা ডাইনিং স্পেসটা। বাদিকে হচ্ছে রিসেপশন এরিয়া। আর ওই যে আমাদের বাইকগুলো রাখা দূরে, ওই যে ওখানে রাখা আছে। এটা হচ্ছে পুরো বিল্ডিংটা, ওখান থেকে শুরু হয়েছে এই পুরোটা। প্রচুর সুন্দর সুন্দর গাছ আছে। পেছনে দেখছিলাম ক্যারাম বোর্ড রাখা আছে ক্যান্টিন এরিয়ার পাশে। আর এখানে ব্যাডমিন্টনও খেলা যায়, তার নেট রাখা আছে, লাইট ফাইটও আছে, কিন্তু খেলে না কেউ যা দেখে মনে হচ্ছে। বাহ, এ তো দারুণ ব্যাপার। আরাম। হেলান দেওয়া দোলনা কিন্তু পাইনি কোথাও। হেলান দেওয়া দোলনায় ফার্স্ট টাইম চড়লাম। পিছনে হেলান দেওয়ার জায়গা অসাধারণ। দাও দাও দাও, অ্যাডজাস্ট করতে দাও। নাও এবার, আমি নিচ অব্দি পৌঁছাবোই না। এই জায়গাটা দেখো, বেশ সুন্দর করে বসার জায়গা মানে রেখেছে, টানা অত অবধি। বহর ট্যুরিজম প্রপার্টিটা কিন্তু খুব ভালো, মানে মেনটেন করেছে। আর একটু মেনটেনেন্স হলে ভালো হতো।
কিন্তু ভালো স্টে, ভালো রুম, যথেষ্ট পরিষ্কার, মানে নেক্সট লেভেলের পরিষ্কার, বাথরুমও পরিষ্কার, সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে পুরো রাস্তাটা, রাউন্ড করে এরকম একটা রাস্তা আছে, আর এই পুরো বাড়িটা, এটা অনেকগুলো রুম আছে, কিন্তু যতগুলো রুম আছে সেই তুলনায় কিন্তু ডাইনিং হলটা খুব ছোট। ওকে, টাটা। এই রাস্তাটা দিয়ে আমরা এলাম, ওদিক থেকে ঘুরে, ওদিকে দোলনা আছে, ওই যে জায়গাটা, এই হচ্ছে রিসেপশন এরিয়া, গাড়ি ফাড়ি পার্ক করার, মানে পার্ক করে লাগেজ আনলোড করার বেশ সুন্দর জায়গা। রিসেপশনটায় ঢুকবো, এইদিকে রিসেপশন, তার আগে এই জায়গাটা দেখাই। রাত্রেবেলা খুব সুন্দর লাগছিলো, লাইটগুলো জ্বালিয়ে রেখেছিল, আর ওপরটা দেখো, এই স্ট্রাকচারটা খুব সুন্দর বানিয়েছে, খুবই সুন্দর। এবার যাবো রিসেপশন এরিয়া, তারপর আমাদের রুমটা তোমাদের দেখাবো। দুটো ব্যাগের মধ্যে সংসার। এটা বাথরুম, প্রথমে বাথরুম দেখাই। বিশাল বড় একটা বেসিন, একটা আয়না, মেকআপের জন্য যেগুলো হয়, ওপরে র্যাক আছে জামা কাপড় রাখার জন্য, দুটো হোয়াইট কালারের টাওয়াল দিয়েছে, পরিষ্কার, খুব ভালো, প্রপার হাইজিন মেনটেন হয়েছে। 24 আওয়ার্স তোমার গরম জল পড়বে, ওটা হচ্ছে বার্থ এরিয়া, এই জায়গাটা খুব ভালো। আর একটা প্রসাধন সামগ্রী দিয়েছে, যেটা ইংরেজিতে টয়লেট্রিজ বলে। এত শুদ্ধ বাংলা বললে আমাকে কেউ না আবার আনসাবস্ক্রাইব করে দেয়। তো যাই হোক, এই হচ্ছে রুম, দেখে নাও, খুব সুন্দর, একদম পরিষ্কার, কোনো সমস্যা নেই। আমাদের জাস্ট এইগুলো ছেড়ে দাও, কেননা এগুলো পার্ট অফ লাইফ, কিছু করার নেই, ঠিক আছে? দুই ছেলে ঘুরতে বেরোলে এরকমই হবে, এর থেকে বেশি কিছু এক্সপেক্ট করো না, ঠিক আছে? আমরা কিন্তু আবার জুতো ওখানে খুলি, দেখেছ? ভেতরে জুতো পরে আসি না, ভেতরে চটি আমরা আলাদা করে ক্যারি করি। তো এত পরিষ্কার ছেলেগুলো পাবে না রে বাবা তোমরা। দেখো, একটা বিশাল বড় আয়না, দুটো সিটও আছে, এখানে একটা, এদিকে একটা, দুটো সিট আছে, এটা একটা ওয়ার্ড্রোব আছে, বিশাল বড় একটা টিভি, যেটা কোনো কাজের নয় আমাদের জন্য। এই আয়নাটা, এটাও কোনো কাজের নয়, এটা না থাকলে কোনো যায় আসে না। চুলের ওই অবস্থা। এসি আছে, এটা একটু দরকার পড়ে মাঝে মাঝে, সবসময় না আবার। বিছানা খুব ভালো। আচ্ছা, এটা খুলে দেখিনি কাল থেকে, আজকে খুলে দেখি। দুটো টেবিলও আছে, ওই সাইডে একটা, এই সাইডে একটা। জেনারেলি একটাই করে টেবিল থাকে, তাই না সদুদা? হ্যাঁ, আর এটা হচ্ছে ছোট্ট একটা বারান্দা। তো আশা করি তোমাদের বেশ সুন্দর করে একটা ট্যুর দিলাম এই বহর ট্যুরিজম প্রপার্টিটা, যেটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে আসে। খুব ভালো জায়গা, দেখো 2 দিন স্টে করার জায়গা নয়, ওই রাত্রটুকু কানেক্ট করার জন্য নর্থ বেঙ্গল থেকে কলকাতা, কিংবা নর্থ বেঙ্গল থেকে অন্য জায়গা, যেখানে তোমরা যাও না কেন, রাত্রের হ্যাসেলটুকু বাঁচানোর জন্য নিজের, যেমন আমার কালকে হয়েছিল, ঘুম পাচ্ছিল। তো এই সব জিনিসকে একটুখানি হ্যান্ডেল করার জন্য এবং একটা ভালো স্টে নেওয়ার জন্য, কম পয়সায়, খুব আহামরিও কিছু দাম না। এই টাইপের স্টে যদি প্রাইভেট কোনো প্রপার্টিতে নিতে চাও, মিনিমাম 4000 টাকা দাম হবে, গ্যারেন্টি। খাওয়ার দাওয়ারও কস্ট এখানে আশা করি খুব কম, প্লাস কমপ্লিমেন্টারি তোমার ব্রেকফাস্টও দিচ্ছে। বাইক যে আমাদের ঘোড়া, সবাই বলে, আমার বাবা মারা বলে, এটা বাইক তো নয়, ঘোড়া। তার প্রমাণ দেখাচ্ছি, দেখো। ও এইভাবে চাবুক মারতে আর দৌড়ায়। চলো। তো বন্ধুগণ, বাজে এখন 1টা, অলমোস্ট 1টা। আমরা বহর ট্যুরিজম প্রপার্টি থেকে বেরোচ্ছি। বেরোনোর কথা হচ্ছে সকাল 9টা-10টার মধ্যে, ঠিক আছে? নো ওয়ারিজ, 1টার সময় বেরোচ্ছি, তো কী হয়েছে, সাবধানে বাড়ি পৌঁছানোটাই হচ্ছে টার্গেট।
প্রচণ্ড টায়ার্ড ছিলাম কালকে, এটাও একটা ব্যাপার। দেখো আমার সামনে একটা ফ্যামিলি যাচ্ছে, হ্যাঁ গাছ নিয়ে যাচ্ছে বাড়িতে লাগাবে বলে। তোমার মনের মধ্যে কি আনন্দটাই না হচ্ছে, তাই না? সত্যি আনন্দ হচ্ছে দেখে। থ্যাংক ইউ। যাক, বাড়ি অবধি অন্তত সাথ দিয়ে দেবে আশা করা যাচ্ছে। স্ট্রিট ভিউ না? বাবা এটা কোন কোম্পানি? এনহাই এর তরফ থেকে করছে। সাইকেলে দেখো কি সুন্দর সবজি নিয়ে যাচ্ছে। এরকম তুমি গ্রাম বাংলাতেই পাবে। আমাদের শতদল বাবু আর আমার অফরোডটা এতটাই চাগার দিচ্ছে বারবার যে এখন তার অফরোড পাচ্ছি না। রাস্তার মাঝখানে একটা গ্রামের ভিতরে রাস্তা পেয়েছে, ওই শতদল যাচ্ছে। হ্যালো। তো ওখানে যাওয়ার প্ল্যান করছি, কিছু ফটোজ নেব। দেখো একটা ছোট্ট নদী টাইপের, তার পাশে রাস্তা। পড়ে গেছে। পড়ে গেছো? আসছি আসছি আসছি। আরে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আসছি 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 আসছি। ওয়েট ওয়েট ওয়েট। ঠিক আছে, আরামসে আরামসে, কাউন্ট ডাউন কাউন্ট ডাউন। না ছবি তোলো। এটা কি হয়েছে? ব্যাগ বাঁচিয়ে দিয়েছে দেখো। ভগবান, কি চাইছো তুমি? বিএমডব্লিউ আমার পায়ের তলায়। কাকা জায়গাটার নাম কি কাকা? হ্যাঁ, বেহুলা ব্রিজ। আচ্ছা ঠেলে দিচ্ছি, চলেন। কাকাও পড়ে যাচ্ছিল। বন্ধুগণ শিখে নাও বাইক কি করে ঘোরাতে হয় শতদল বাবুর থেকে। তো বন্ধুগণ অফরোড করতে এসে তো শতদল পড়ে গেল, সেটা নিয়ে আমার শতদল খুশি। যাই হোক, সেটা থেকে আমিও খুশি, ও যখন খুশি। তো সুন্দর একটা গ্রাম বাংলার ফিলিংস পাচ্ছি। আর একটা বেহুলা নদী ঢুকে লোকাল লোকের থেকে জানতে পারলাম। আর এইটার জন্যই বেহুলা স্টেশন। আর ওই দেখো দূরে দুটো গরুর গাড়ি দাঁড়িয়ে আছে, অসাধারণ লাগছে এই ফ্রেমটা। এখন অলমোস্ট 5টা, 4:57, মানে ওই 5টাই। আর আমরা এসছি 192 কিলোমিটার। আর আমার দেখাচ্ছে এখনো বাকি আমার বাড়ি অবধি 36 কিলোমিটার। তা 36 কিলোমিটার দেখাচ্ছে, মানে এটা আরো 2 ঘন্টা ধরে নিতে হবে। 5টা 7টার মধ্যে বাড়ি ঢুকে যাবো। এটা 2 ঘন্টা ধরতে হবে, কেন না ট্রাফিক। ঘড়িতে বাজে এখন 5:24 আর আমাদের এখন লাঞ্চ হচ্ছে। সেই বিখ্যাত আমাদের লাঞ্চ, ডবল ডিঙের পোচ। শতদল বাবু বলো। দাঁড়ালাম দিনের বেলা, হয়ে গেল রাত। যাই হোক, অফরোড করতে গিয়ে বাইক হলো কাঠ। ও কবিতা কবিতা। কিন্তু পোস্টটা তো সুন্দর ছিলই, কিন্তু যে চায়ের গ্লাসটা যেটা দিয়েছিল, পুরোনো দিনের পাড়াতে হতো না চায়ের গ্লাসটা কাঁচের, লম্বা 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 লম্বা, ওই কাছে দিয়েছিল। অসাধারণ ছিল, খুব ভালো লেগেছে কফিটা। এই চা না, সরি কফি, কফি কফি মালাই দেওয়া কফি। চলো, বাজে এখন 5:50, আমরা এগোতে থাকি। তাহলে বন্ধুগণ আমরা দ্বিতীয় হুগলি সেতুতে উঠছি। আর ওইখানে লেখা রয়েছে ওয়েলকাম। তো ওয়েলকাম টু আমার শহর তিলোত্তমায় আবার ফিরে আসছি। কিন্তু এখানেই আমাদের সফর শেষ নয়, আমাদের আরো জার্নি আসছে। সেটা অলরেডি প্ল্যান হয়ে গেছে। এটা অলরেডি প্ল্যান হয়ে গেছে। প্রত্যেকবার আমরা এখান থেকে ফেরার পথে বলি যে আমাদের নেক্সট জার্নি প্ল্যান হচ্ছে, কিন্তু এইবার আমাদের নেক্সট জার্নিটা আগে প্ল্যান হয়েছিল, এই জার্নিটা পরে প্ল্যান হয়েছে। আমার তো পেছনের র্যাকটাই ভেঙে গেছে। শতদলের সামনে রিম ভেঙেছে, আমার পেছনের টপ বক্সের র্যাক ভেঙে গেছে। র্যাক ভেঙে গেছে। একটা ভালো জিনিস ভেঙেছে বলে, যে এর পরের ট্রিপগুলো আমাদের কিভাবে লাগেজ ক্যারি করতে হবে সেটা আমরা শিখলাম এই ট্রিপে। তো বন্ধুগণ আমরা এসে গেছি 7 পয়েন্টে। আমি যাবো সোজা শতদল দেবের ডান দিকে। বাড়ি বলার সময় চলে এসছে।
তাহলে এই আবার দেখা হবে শান্তনু। হ্যাঁ, কিন্তু আমি রেড লাইটে পড়ে গেছি। ঠিক আছে তো, আমি বেরিয়ে গেলাম। ঠিক আছে চলো টাটা। হ্যাঁ, তোমার সঙ্গে আবার দেখা হবে নেক্সট ট্রিপে, তোমাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ট্রিপে। লাইনটা আবার কেটে যাবে। এখনই কেটে যাবে, অলরেডি করা শুরু করে দিয়েছে। চলো বাই বন্ধু, টাটা। শান্তনুর চ্যানেলের লোকজন টাটা। হ্যাঁ। চ্যানেলকে আমি টাটা বলে দিলাম, শান্তনু আমার চ্যানেলকে টাটা বলে দিলাম। আস্তে সব দেখলে হ্যালো হ্যালো।